লস অ্যাঞ্জেলস ভাবলে আমাদের মাথায় আসে হলিউড আর বেভারলি হিলসের কথা। মুম্বাই ভাবলে বলিউড, আর কলকাতা ভাবলে হলুদ ট্যাক্সি। প্রতিটা শহরের ইউনিক আইডেন্টিটির সাথে মিশে থাকে নির্দিষ্ট কিছু জিনিসপাতি। রিক্সা তেমনই ঢাকার নিজস্ব আইডেন্টিটি। সিটি অফ রিক্সাই বলে ঢাকারে। রিক্সার সাথে রিক্সা পেইন্টের মতো একটা দারুণ জিনিসও আমরা পাইছি। আজকাল পপুলার হয়ে উঠছে নতুন এক ট্রেন্ড, পাবলিক ট্রান্সপোর্টের গায়ে লেখা ধর্ম, দর্শন ও নীতিকথার টেক্সট। ঢাকার রাস্তায় এখন পাবলিক ট্রান্সপোর্টের দিকে তাকাইলে মনে হয় কোনো উন্মুক্ত লাইব্রেরির মধ্যে দাঁড়ায় আছি। ঠিক কবে থেকে আমাদের পাবলিক ট্রান্সপোর্টগুলো হয়ে উঠল এমন নীতিকথার বিলবোর্ড, আর কিভাবেই বা হইল, চলেন জানি। 50-60-এর দশকে দেশে ফর্মাল আর্টের পাশাপাশি আরেকটা জিনিস ডালপালা মেলতেছিল, ইনফর্মাল আর্ট। ঢাকার গ্যারেজগুলায় জন্ম নিতেছিল রিক্সা পেইন্টের মতো খাঁটি একটা পপ আর্ট। আর কে দাস, আলী নূর, দাউদ ওস্তাদ, আলাউদ্দিনের মতো রিক্সা আর্টিস্টের হাত ধইরা এইখানে দাঁড়ায় গেল একটা ইউনিক পেইন্টিং স্টাইল। শুধু রিক্সা না, এই আর্টিস্টরা ট্রাকের বডি আর সিনেমার বড় বড় ব্যানার পোস্টারও আঁকত। 60-এর দশকে এইসব পেইন্টিংয়ে সিনেমার নায়ক নায়িকাদের দাপুটি ছিল বেশি। স্বাধীনতার পরপর ক্যানভাসটা একটু বদলাইল। পেইন্টিংয়ে আসতে থাকলো মুক্তিযুদ্ধ আর নতুন রাজধানী হিসেবে ঢাকার কাল্পনিক সব ছবি। তবে এসবের পাশাপাশি গ্রামের মানুষজন, ক্ষেত খামার, ফুল, পাখি এইসবও আঁকা হইতো। এই সময়ে অদ্ভুত একটা ঘটনা ঘটে। রিকশায় মানুষের ছবি আঁকায় আসতে থাকে সরকারি বাধা। প্রথমবার এই ঘটনা ঘটে পাকিস্তান আমলে। 1970 সালের দিকে রিকশার পাশায় হস্তক্ষেপ করে পাকিস্তান সরকার, নিষিদ্ধ করে দেয় মানুষের ছবি আঁকা। দ্বিতীয়বার ঘটে 70-এর দশকে, খন্দকার মোশতাকের আমলে। রিকশা পেইন্টার আর কে দাস বলছেন, রিকশায় মানুষের ছবি থাকলে পৌরসভা কালি দিয়ে ক্রস দিত এবং বলতো ছবি না বদলাইলে লাইসেন্স রিনিউ হবে না। রাষ্ট্র মানুষের ছবি আঁকা নিষেধ কইরা দিল, কিন্তু আর্টিস্টরা কি থাইমা গেল? না, তারা তখন আঁকলো এমন ছবি যেখানে ট্রাফিক কন্ট্রোল করতেছে শিয়াল, রাস্তা দিয়ে হাইটে যাইতেছে বাঘ, কিংবা কাঁধে ব্যাগ ঝুলায় স্কুলে যাইতেছে খরগোশ। অর্থাৎ মানুষ আঁকা নিষেধ, তাই মানুষের বৈশিষ্ট্যই তারা ঢুকায় দিল প্রাণীর ভেতর। এই অ্যানথ্রোপোমরফিক আর্টের মাধ্যমে সরকারের নিষেধাজ্ঞারে বুড়া আঙ্গুল দেখাইল আর্টিস্টরা। 1983 সালে সরকারি নিষেধাজ্ঞা উঠা যায়। মানুষের ছবি আবার জোরে সোরে ফিরে আসে রিক্সা পেইন্টে। সেই সাথে বাড়তে থাকে মক্কা মদিনার ছবি, ক্যালিগ্রাফি আর ধর্মীয় বাণী। বিভিন্ন মিথ বা ধর্মীয় কিস্সা কাহিনীর বিষয় করেও রিক্সায় ছবি আঁকা হইতে থাকলো। মুসলিম উপাখ্যানের দুলদুল, বোরাক, আরব্য রজনীর আলাদিনের আশ্চর্য প্রদীপ, কিংবা দৈত্য রাজকন্যার রাজপ্রাসাদ এইসব হয়ে উঠল হটকেক। 80-র দশকে রিক্সা ও বাস ট্রাকের পাশা চইলা যায় সরকার আর এনজিওর দখলে। পাবলিক ট্রান্সপোর্ট বিশাল এরিয়া কাভার করে বইলা সরকার ও এনজিও পাবলিক ট্রান্সপোর্টই বানাইল তাদের ক্যাম্পেইনের মিডিয়াম। আপনার সন্তানকে টিকা দিন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিংবা আপনার সন্তানকে স্কুলে পাঠান, স্লোগানগুলো ঠাঁই পাইতে শুরু করলো বাস, ট্রাক, রিক্সার পাশায়। টিভি আর ইন্টারনেটের যুগ না হওয়ায় পরবর্তীতে এইটাই স্থায়ী ট্রেন্ডে পরিণত হইল। ধীরে ধীরে পাবলিক ট্রান্সপোর্টে কমতে থাকে রিক্সা ইমেজের ডিমান্ড, বাড়তে থাকে টেক্সটের আধিক্য। মোস্টলি রিক্সা পেইন্টাররা তখন সার্ভাইভ করতেছিল সিনেমার পোস্টার, ব্যানার বানায়া। কিন্তু 00 দশকে আইসা যখন ডিজিটাল পেইন্টিং চালু হইল, তখন সিনেমার ব্যানারেও রিক্সা পেইন্টিংয়ের ডিমান্ড কমে গেল। এরই ধারাবাহিকতায় ক্রমে ক্রমে হারায় গেছে রিক্সা পেইন্ট, আর সেই জায়গা নিয়ে নিছে টেক্সট। ধর্ম, দর্শন, নৈতিকতা সব বিষয়ে এখন লেখা হইতেছে পাবলিক ট্রান্সপোর্টের বডিতে। প্রশ্ন হইল, বাস, রিক্সা, সিএনজির পাশায় আজকাল নীতিকথা বাড়তেছে কেন? এই চলমান বিলবোর্ডগুলার পেছনে ড্রাইভার, মালিক এবং সাধারণ মানুষের গভীর কিছু মানসিক দিক কাজ করে। দেশের পরিবহন খাত নিয়ে অনেক সমালোচনা আছে। বেপরোয়া ড্রাইভিং, ফিটনেসবিহীন গাড়ি আর ট্রাফিক অমান্য করার ঘটনা অহরহ। প্রতিদিনই ঘটতেছে নানান দুর্ঘটনা। অনেক ড্রাইভার বা মালিক সাবকনশাসলি এই ধরনের গিল্ট ট্রিপে থাকে। বাসের পেছনে আল্লাহ সর্বশক্তিমান, মায়ের দোয়া কিংবা বিবেকই শ্রেষ্ঠ আদালত লিখা তারা হয়তো এক ধরনের মানসিক স্বস্তি ফিল করতে চায়। মজার ব্যাপার কি জানেন? বেশি নীতিবাক্য লেখা গাড়িটায় হয়তো ট্রাফিক আইন ভাঙতেছে সবচেয়ে বেশি। পেছনে ধৈর্য ধারণ করুন লেখা বাসটা হয়তো জ্যামের মধ্যে লাগাতার হাইড্রোলিক হর্ন বাজাইতেছে। বিবেকই শ্রেষ্ঠ আদালত লেখা বাসের ড্রাইভারই হয়তো আর একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্যদের জীবন ঝুঁকিতে ফেলাইতেছে। এই যে আইরনি, এইটা আসলে আমাদের সমাজেরই একটা খণ্ডচিত্র। অন্যদিকে হাইওয়েতে যখন একটা ট্রাক বা বাস চলে, ড্রাইভার জানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই চরম অনিশ্চয়তা থেকে বাঁচতে তারা কপাল বা ভাগ্যের উপর ভরসা করে বেশি।
আল্লাহ সর্বশক্তিমান বা মায়ের দোয়া একজন ড্রাইভারের কাছে কেবল লেখা না, এগুলা তার কাছে হয়তো এক একটা তাবিজ। সে বিশ্বাস করে লাইনগুলা তারে রোড অ্যাক্সিডেন্ট বা বদনজর থেকে বাঁচাবে। রিক্সা পেইন্ট ছিল আমাদের নিজস্ব ভাষা। কোনো স্কুল নাই, কোনো থিওরি নাই, শুধু রং আর শিল্পী সাহস। সেই ভাষা ও স্টাইলের জায়গাটা এখন নিতেছে নীতিকথা আর উপদেশবাণী। অথচ দেশের মানুষের অন্যায়, দুর্নীতি আর নৈতিক স্খলন দেখলে বোঝা যায় এই লেখাগুলা না লিখনেওয়ালার কাজে আসতেছে না পড়নেওয়ালার। আমরা হারাইতেছি পপ আর্টের একটা ইউনিক লেগাসি আর বিনিময়ে পাইতেছি গাদা গাদা অদরকারি উপদেশ।